আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে এতই টেস্টি যে আমি বলবো আপনাদের বাসায় যাদের ফুলকপি আছে তারা আজই এই পাকোড়াটা ট্রাই করে ফেলুন। এই শীতে গরম গরম পাকোড়া খাওয়ার মজাই আলাদা। এই জন্য নিয়ে নিয়েছি আমি একটা ফুলকপি। ফুলকপিটাকে আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে এই ফুলকপিটাকে প্রায় 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম পানিতে যদি ফুলকপিটাকে ভিজিয়ে রাখি তাহলে কোনো পোকা থাকলেও বের হয়ে আসবে বা ময়লা থাকলেও সেটা বের হয়ে যাবে। এখন ওই ফুলকপিটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য গরম পানিতে ফুটিয়ে রাখবো যেন ফুলকপিতে যে স্মেলটা থাকে ওই স্মেলটা চলে যায়। ফুটন্ত পানিতে কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। 4 থেকে 5 মিনিটের মতো এই ফুলকপিটাকে আমি সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ হতে দেওয়া যাবে না, বেশি সিদ্ধ হতে দিলে এটা নরম হয়ে যাবে, খেতে তত ভালো লাগবে না। এই পর্যায়ে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে ঠান্ডা হতে দিয়েছি, এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য প্রথমে আমি প্রায় হাফ কাপের মতো বেসন নিয়ে নিলাম। বেসনের পরিবর্তে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টেম্পোরা, আপনারা চাইলে টেম্পোরার জায়গায় কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিলাম আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। এখন একটু একটু করে পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু ঘন হবে, পাতলা হবে না। পাতলা হলে দেখা যাবে ফুলকপির উপর ঠিকমতো কোট হবে না। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারটা কিরকম ঘন করে আমি তৈরি করেছি। এখন এর মধ্যে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে খুব আলতোভাবে ফুলকপিগুলোকে আমি ব্যাটারের সাথে মিক্সড করে নিব। যেহেতু ফুলকপিগুলো সিদ্ধ, আলতোভাবে না মিক্সড করলে এগুলো ভেঙে যেতে পারে। এখন চুলায় একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিয়েছি। এই গরম তেলের মধ্যে এখন একটা একটা করে ফুলকপির টুকরো আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটুখানি কমিয়ে অল্প আঁচে এগুলোকে ফ্রাই করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপর থেকে কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অল্প আঁচে দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে আমি সবগুলাকে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উপরের কালারটাও খুব সুন্দর এসেছে এবং ভেতর দিয়েও খুব ভালোভাবে কুক হয়েছে। পাকোড়াগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি এখন তেল ঝরিয়ে পাকোড়াগুলাকে উঠিয়ে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনোভাবেই পাকোড়াটিকে আপনারা পরিবেশন করতে পারেন। পাকোড়াটি দেখতে খুবই লোভনীয় হয়েছে। একটুখানি সসের সাথে খেতেও কিন্তু এটা দারুণ লাগে। সহজ রেসিপিতে আজকের এই ফুলকপির পাকোড়াটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।